আজ আমরা কথা বলবো ডেটা সায়েন্স ফর ম্যাথামেটিশিয়ানস বইটা নিয়ে, আর খুঁজে বের করার চেষ্টা করব যাদের কোয়ান্টিটেটিভ বা পরিমাণগত বিষয়ে বেশ ভালো জ্ঞান আছে তাদের জন্য ডেটা সায়েন্সের জগৎটা কেন একটা দারুণ সুযোগ হতে পারে। তো যাদের গণিতে বেশ ভালো দখল আছে তাদের জন্য এই প্রশ্নটা কিন্তু খুবই জরুরি। কেন এই দক্ষতাটা একটা দারুণ সম্পদ হতে পারে? চলুন বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। দেখা যাক কিভাবে এই স্কিলটাই একটা একদম নতুন ফিল্ডে অসাধারণ সব সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। দেখুন, এটা কিন্তু শুধু একটা চাকরি বদলানোর ব্যাপার না, ব্যাপারটা তার চেয়েও অনেক বড়। এটা হলো সেই সব দক্ষতার একটা নতুন আর খুবই আকর্ষণীয় প্রয়োগ যা গণিতবিদরা বছরের পর বছর ধরে অর্জন করেন। বলতে পারেন ডেটা সায়েন্স তাদের জন্য একটা নতুন ডাক বা চ্যালেঞ্জের মতো। এখনকার চাকরির বাজারের দিকে যদি একটু তাকানো যায় তাহলে কি দেখা যায়? প্রায় সব ক্ষেত্রেই কিন্তু ডেটা ভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার গুরুত্ব বাড়ছে। হেলথ কেয়ার, মার্কেটিং, স্পোর্টস, এমনকি একাডেমিয়া, সব জায়গাতেই ডেটা সায়েন্টিস্টদের চাহিদা এখন আকাশ ছোঁয়া। সুযোগের পরিধিটা যে কতটা বিশাল তা ভাবাই যায় না। আর ভাবার কারণ নেই যে এই পথটা একেবারে নতুন। পিওর ম্যাথামেটিক্স বা বিশুদ্ধ গণিতের অনেক গবেষক কিন্তু বেশ সফলভাবেই ডেটা সায়েন্সে চলে এসেছেন। যেমন ধরুন ডেভিডের কথা। ক্যাটেগরি থিওরিতে পিএইচডি করে তিনি এখন ডেটা সায়েন্সের কারিকুলাম তৈরি করছেন। কিংবা স্যাম, যিনি প্রবাবিলিটিতে পিএইচডি, তিনি এখন একটা আস্ত ডেটা সায়েন্স মাস্টার্স প্রোগ্রামের ডিরেক্টর। তো এই উদাহরণগুলো কি বলছে? বলছে যে এই পরিবর্তনটা একদম বাস্তব আর সম্ভব। আচ্ছা, ডেটা সায়েন্স নিয়ে তো অনেক কথা হলো, কিন্তু প্রশ্ন হলো এই জিনিসটা আসলে কি? চলুন একটা বেশ পরিচিত মডেল দিয়ে এর একটা পরিষ্কার, একটা স্ট্রাকচার্ড সংজ্ঞা বোঝার চেষ্টা করা যাক। ডেটা সায়েন্সকে বুঝতে গেলে সবচেয়ে জনপ্রিয় যে টুলটা আমাদের সামনে আসে সেটা হলো ড্রিও কনওয়ের এই ভেন ডায়াগ্রাম। এটা কিন্তু এক ঝলকেই দেখিয়ে দেয় যে এই ফিল্ডটা কোনো একটা সিঙ্গল বিষয় নয়, বরং এটা আসলে তিনটা আলাদা আলাদা ক্ষেত্রের একটা দারুণ ইন্টারসেকশন বা সংযোগস্থল। তো এই তিনটা স্তম্ভ কি কি? প্রথমটা হলো কম্পিউটার সায়েন্সের জ্ঞান, যেটাকে মজা করে হ্যাকিং স্কিলস বলা হয়। দ্বিতীয়টা অবশ্যই গণিত আর পরিসংখ্যানের জ্ঞান। আর ৩ নম্বরটা হলো কোনো একটা নির্দিষ্ট বিষয় বা ডোমেন নিয়ে গভীর জ্ঞান, যেটাকে বলা হয় সাবস্ট্যান্টিভ এক্সপার্টিজ। যখন এই তিনটা জিনিস একসাথে মিশে যায় তখনই কিন্তু আসল ডেটা সায়েন্সের জন্ম হয়। এখন এই ডায়াগ্রামটির সবচেয়ে মজার আর গুরুত্বপূর্ণ অংশটা কি জানেন? এটা পরিষ্কারভাবে বলছে যদি কারো গণিত আর পরিসংখ্যানের জ্ঞানটা না থাকে আর সে যদি শুধু কম্পিউটার স্কিল দিয়ে ডেটা নিয়ে কাজ করতে যায়, তাহলে সে আসলে একটা ডেঞ্জার জোন বা বিপজ্জনক অঞ্চলে ঢুকে পড়ে। সেখানে ভুলভাল ব্যাখ্যা আর ত্রুটিপূর্ণ মডেল বানানোর ঝুঁকিটা অনেক বেশি। এখানে কিন্তু গাণিতিক ভিত্তির আসল গুরুত্বটা ফুটে ওঠে। আচ্ছা, তাহলে থিওরি বা তাত্ত্বিক সংজ্ঞাটা তো মোটামুটি বোঝা গেল। এবার একটু প্র্যাকটিক্যাল দিকে যাওয়া যাক, তাই না? একজন ডেটা সায়েন্টিস্ট দিনের পর দিন ঠিক কি কাজ করেন, সেই ওয়ার্কফ্লো বা কাজের প্রক্রিয়াটা একবার দেখে নেওয়া যাক। সাধারণত ডেটা সায়েন্সের পুরো কাজটা 4টে ধাপে এগোয়। একদম প্রথমে একটা ইন্টারেস্টিং প্রশ্ন খুঁজে বের করতে হয়। এরপরে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যে ডেটা দরকার সেটাকে খুঁজে পরিষ্কার করে কাজের উপযোগী করে তুলতে হয়। ৩ নম্বর ধাপে আসে আসল বিশ্লেষণ, যেখানে বিভিন্ন গাণিতিক আর পরিসংখ্যানের টুল ব্যবহার করা হয়। আর সব শেষে সেই বিশ্লেষণ থেকে যা পাওয়া গেল সেটাকে এমনভাবে রিপোর্ট বা উপস্থাপন করা হয় যাতে সেটা থেকে দরকারি সিদ্ধান্ত নেওয়া যায়। কিন্তু এই পুরো প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন? একজন ডেটা সায়েন্টিস্টের মোট সময়ের প্রায় ৮০% কিন্তু চলে যায় ওই দ্বিতীয় ধাপে, ডেটা পরিষ্কার করা আর তাকে বিশ্লেষণের জন্য তৈরি করার পেছনে। এই কাজটা হয়তো সবচেয়ে গ্ল্যামারাস না, কিন্তু ভালো ফলাফলের জন্য এটাই সবচেয়ে জরুরি। আসল অ্যানালিসিস তো এর পরের ব্যাপার। ডেটা সায়েন্সে সফল হওয়ার জন্য কিন্তু শুধু কিছু টুলস শিখে নিলেই চলে না, এখানে চিন্তা ভাবনার ধরনেও একটা বড়সড় পরিবর্তন আনা দরকার। চলুন এবার দেখি পিওর ম্যাথ বা বিশুদ্ধ গণিতের জগতের সাথে প্রায়োগিক ডেটা সায়েন্সের মূল পার্থক্যটা ঠিক কোথায়। বিশুদ্ধ গণিতের ক্ষেত্রে সাধারণত ডিডাকটিভ রিজনিং বা অবরোহী যুক্তি ব্যবহার করা হয়। সেখানে কিছু সাধারণ নিয়ম বা সূত্র থেকে শুরু করে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো হয়।
কিন্তু ডেটা সায়েন্সে ঠিক তার উল্টো। এখানে ইন্ডাকটিভ বা আরোহী যুক্তির প্রাধান্য অনেক বেশি। অর্থাৎ এখানে নির্দিষ্ট কিছু ডেটা দেখে সেখান থেকে একটা সাধারণ প্যাটার্ন বা নিয়ম খুঁজে বের করার চেষ্টা করা হয়। আর তাই এখানে ডেটার কনটেক্সট বা প্রেক্ষাপটটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এই ধারণাটাকে খুব সুন্দরভাবে তুলে ধরে বিখ্যাত পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনম্যানের এই কথাটা, যা আমি তৈরি করতে পারি না তা আমি বুঝি না। ডেটা সায়েন্সের মূল দর্শনটাও কিন্তু এটাই। এটা একটা ফলিত মানে হাতে কলমে করার বিষয়। এখানে কোনো কিছু সম্পর্কে গভীর ধারণা পেতে হলে সেটার একটা মডেল তৈরি করতে হয় আর সেটাকে পরীক্ষা করে দেখতে হয়। এত সব আলোচনার পর যারা ডেটা সায়েন্স শেখার এই জার্নিটা শুরু করতে আগ্রহী, তাদের জন্য সামনে কি আছে চলুন শেখার রোড ম্যাপটা একবার দেখে নেওয়া যাক। এই বইটাতে সামনে এগুনোর জন্য কিছু দারুণ ইন্টারেস্টিং টপিক আছে, যেমন ডেটা স্ট্রাকচার বোঝার জন্য লিনিয়ার অ্যালজেব্রা আছে, ক্লাস্টার অ্যানালিসিস যেটা দিয়ে ডেটার মধ্যে লুকিয়ে থাকা স্বাভাবিক গ্রুপগুলোকে খুঁজে বের করা যায়। এছাড়াও মেশিন লার্নিং, ডিপ লার্নিং তো আছেই, এমনকি টপোলজিক্যাল ডেটা অ্যানালিসিসের মতো অ্যাডভান্সড টপিকও আছে যা ডেটার আকৃতি নিয়ে কাজ করে। বলতে গেলে প্রত্যেকটা টপিকই যেন ডেটা সায়েন্সের জগতে একটা করে নতুন দরজা খুলে দেয়। তাহলে শেষ কথাটা কি দাঁড়ালো? গণিতের যে শক্ত ভিত্তি সেটা তো ইতিমধ্যেই রয়েছে। আসল প্রশ্ন হল, সেই অসাধারণ ভিত্তির ওপর নতুন কিছু গড়ে তোলার জন্য কি মন প্রস্তুত? ডেটা সায়েন্সের বিশাল জগৎ কিন্তু অপেক্ষা করছে।